এক কালবৈশাখী ঝড়ে বাসা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছিল ছোট্ট এই পাখিটি। আমরা সাধারণত এমন দেখলে এড়িয়ে যাই বা খেয়াল করি না, কিন্তু একজন মানুষ পরম মমতায় কুড়িয়ে পাওয়া সে ছোট্ট ছানাটিকে সন্তানের মতো আগলে বড় করেছেন। তার নাম রুনু দেবনাথ। আজ সেই কাকটি টুটু নামে পরিচিত এবং তার সার্বক্ষণিক সঙ্গী। চোখ ফুটেই আমাকে দেখেছে, এর কারণে আমার সঙ্গেই ওর সম্পর্কটা ভালো, ঠিক মা এবং সন্তানের মতোই। যেমন আমাকে আদর করে, আমি খাওয়াই দিলে খায়, আমার গাল থেকে খাবে, নাহলে আমার ঠোঁটের ভিতর ঠোঁট ঢুকাই দিয়ে সে নিজে ইচ্ছে বের করে নিয়ে আসবে, এমনভাবে খায়। টুটু নামটা, ও একটা পাখি, টুটকার ধরনের নামগুলো ভালো লাগে। আমি এখন ওরা এতটা ভালোবাসিছি, মনে হয় যেন কাক, মানে ময়না, টিয়া, গুগু, শালিক, ওদের থেকে ও অনেক ভালো বোঝে। এবং সে বিড়ালের মতন ডাকে, অ্যাম্বুলেন্সের মতন সিটি দেয়, তারপরে কোকিলের মতন ডাকে, বিভিন্ন আওয়াজ করে। ওরে আমি এক মুহূর্ত না দেখলে আমার ভালো লাগে না, এক মুহূর্ত না। যদি ও দোকানে না থাকে, আমি কাজ করতে করতে উঠে গিয়ে খোঁজ নিই যে কোথায় গেল। ভালোবাসি বিদায় ওর সকল দুষ্টুমি আমি মেনে নিই, যার কারণে আমি বিরক্ত বোধ করি না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সকাল থেকে রাত পর্যন্ত সুই সুতো আর কাপড়ের ভাঁজে ব্যস্ততার মাঝে টুটু সবসময় তার কাঁধে বসে থাকে। দোকানে ডানা ঝাপটে ওড়ে আর খুনসুটিতে মাতিয়ে রাখে সবাইকে। তিনি দোকান থেকে কোথাও বের হলে টুটুও পিছু পিছু ডানা মেলে উড়ে চলে তার সাথে। এই দুষ্টুমি আর ভালোবাসা দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। কেউ মুঠোফোনে ফ্রেমবন্দি করেন এই দৃশ্য, কেউ আবার অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখেন মানুষ আর বন্য প্রাণীর এই মায়ার বাঁধন। মেয়েটা যদি কই যে তোরে কান ছিঁড়ে দেবো না, আর দে কই এই এরকম সে শব্দ দেয়। আমি চলে যাচ্ছি, তুই দোকান দেখিস। ও তাড়াতাড়ি এদিক ওদিক গেলে টুক করে আমার দোকানে ডুয়ে এটা ওটা ফেলাবে না, আবার দাপড় দিলে চলে যাবে না মেয়েটার দ্বারে। আবার যেই আমার হাফডাল পাবে না, সেইবারে আমার দোকানে চলে আসবে না, এরকমই করে আর কি। আছি আমরা খুব ফুর্তি দিই আর কি। সারাদিন ঘুরে টুরে বেড়াবে, ওর যা ইচ্ছে তাই করবে। যখন ওর প্রয়োজন বাসায় যাওয়ার, তখন ওর মা এসে ধরতে চাইলে ধরে আপন ইচ্ছে নিয়ে চলে যাবে। প্রত্যেকটা পশু পাখি এই পৃথিবীতে যায় যে অবস্থা আছে, তাদের দেখাশোনা করা, তাদের আদর করা, তাদের স্নেহ করা, তাদের ভালোবাসা, তারা যাতে টিকিয়ে থাকতে পারে, এদের দিকে আমাদের খেয়াল করা। মানুষ আর প্রাণীর সম্পর্ক যে শুধু খাবার কিংবা আশ্রয়ের চেনা ছকে সীমাবদ্ধ নয়, ভালোবাসা আর নিঃস্বার্থ মমতা যে বন্য প্রাণীকেও ঘরের আপনজন করে তুলতে পারে, এই অনন্য দৃষ্টান্তটি স্থাপন করেছেন বাগেরহাট শহরের লঞ্চঘাট এলাকার রুনু দেবনাথ। সময় সংবাদ, বাগেরহাট।